মিয়ানমারে চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আসা আরও ১৩৪ জন বিজিপি সদস্য আজ ফিরে যাচ্ছেন। সকাল ৯টার দিকে সাগরপথে ফেরত পাঠানোর কথা রয়েছে তাদের। এরই মধ্যে নেওয়া হয়েছে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে। মিয়ানমার থেকে রওনা দেয়া জাহাজটি গভীর সাগরে অবস্থান করছে। আরাকান আর্মির সাথে যুদ্ধে পিছু হটে ১৩৪ জন বিজিপি সদস্য টেকনাফ, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন সীমান্ত দিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে প্রথম দফায় ৩৩০ জন ও দ্বিতীয় দফায় ২৮৮ জন বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কক্সবাজারের নুনিয়ারচড়ায় যে বিআইডব্লিউটিএ ঘাট রয়েছে সেখানে 4টি বাসে করে মূলত 134 জন বিজিপি সদস্যদের নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে সেখানে আমরা দেখতে পেয়েছি যে মিয়ানমার দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং তবে মিয়ানমার থেকে তাদেরকে গ্রহণ করার জন্য যে জাহাজটি আসছে সেটি ইতিমধ্যে বঙ্গোপসাগরের গভীরে সেটি নোঙর করেছে বলে আমরা জানতে পেরেছি। সেখান থেকে যারা মিয়ানমারের কারাগারে দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিকরা আটকে ছিলেন সেই রকম প্রায় ৪৫ জনের মতো বাংলাদেশে আজকে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে নিয়ে এসে এই নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হবে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করার পর মিয়ানমারের যে ১৩৪ জন বিজিবি সদস্য তাদেরকে সেই জাহাজে করে ফেরত নিয়ে যাওয়া হবে। তবে এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনীর সদস্য তাদেরকেই দেখতে পাচ্ছি, বাকি সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে দেখা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। হয়তো ৯টা থেকে ৯:৩০ মধ্যেই এই প্রক্রিয়াটি শুরু হতে পারে। কাকলি।